অন্যান্য সরকারি প্রকল্পে ভাতার অঙ্ক বৃদ্ধি পেলেও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা এখন 2018 সালে নির্ধারিত 1000 টাকাতেই সীমাবদ্ধ। এই অভিযোগে সরব হলেন প্রায় হাজার খানেক মানুষ। সোমবার ভগৎ সিং স্টেডিয়াম থেকে হুইল চেয়ারে বসে প্রতিবাদ মিছিল শুরু হয়। সেখান থেকে মিছিল পৌঁছায় মহকুমা শাসকের দফতরে। আন্দোলনকারীরা সেখানে স্মারকলিপি জমা দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে মাসিক ভাতা বাড়িয়ে ন্যূনতম 5000 টাকা করতেই হবে। প্রতিবাদকারীদের দাবি, বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে 1000 টাকা ভাতা দিয়ে ওষুধ, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় খরচ চালানো কার্যত অসম্ভব। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন বলেও জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিভিন্ন দল বিষয়টি নিয়ে একে অপরকে দোষারোপ করছে। প্রশাসনের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করেছি গোটা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন ভাতা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। পশ্চাৎপদ প্রতিবন্ধী সম্মেলনী ভাই বোনেদের ঘোষণা করা হয়নি। এরই প্রতিবাদে ন্যূনতম 5000 টাকা প্রতিবন্ধী ভাই বোনেদের দেওয়ার জন্য আমরা এসডিও সাহেবের কাছে লিখিত আকারে আমরা জমা দিয়েছি এবং আমরা বলেছি শান্তি শৃঙ্খলা সবটা বজায় রেখে আমরা আমাদের সংগঠনের ভাই বোনদের নিয়ে এখানে বিক্ষোভ করব এবং এসডিও সাহেবের কাছে সংগঠনের পক্ষ থেকে তার প্রতিকার করব। কি কারণে আপনাদের আমরা আজকে এসেছি আমাদের যে মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে। আমাদের যে অন্তর্বর্তীকালীন 4 মাসের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাতে দেখা গেল যে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি, অথচ বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি হয়েছে। সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। তুমি ওদের করছো, তাহলে আমাদের মানবিক ভাতাটা বৃদ্ধি করলে না কেন? এটা 2018 সাল থেকে আমাদের সেই 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। তা আমরা চাই যে 1000 টাকা থেকে 5000 টাকা করা দরকার। অথচ অন্য স্টেটে কিন্তু অনেক বেশি দেয়, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা 6000 টাকা, মণিপুর, গুজরাট, তারপরে হচ্ছে আপনার পন্ডিচেরি, এটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক বেশি। আমাদের পশ্চিমবাংলায় সেই একই জায়গায় আমাদের অবস্থান করছে টাকার অঙ্ক। আমরা চাই এর জন্যে আজকে এসডিও দপ্তরে এসে ডেপুটেশন দিতে, যেন আমাদের বার্তাটা যেন অন্তত মহাকরণে রাজ্য সরকার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। কি নাম আপনার? গৌতম ঘোষ।